গুড ইভিনিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছে। তোমাদের পায়রাগুলো সন্ধেবেলা আজকে মোটামুটি এই সন্ধেবেলা এখন একটু খাবার দেওয়া হয়েছে এদের। বর্ষাটা ঢুকছে আজকে, ঝিঝি যাই হোক বৃষ্টি। আজকে যে ভিডিওটা একটা ছোট্ট ভিডিও করছি যে এই কৃমির জন্য আমরা পায়রাকে কোন ওষুধ দিতে পারি, এটা হোমিওপ্যাথি ওষুধ, কোন হোমিওপ্যাথি ওষুধ আমরা ব্যবহার করতে পারি সেইটা একটা ছোট্ট ভিডিও করছি। ঠিক আছে না, বাজারে অ্যালোপ্যাথি ওষুধ প্রচুর আছে, ঠিক আছে। অ্যালোপ্যাথি ওষুধের একটা সাইড এফেক্ট আছে, তোমরা ভালো করেই জানো, আমরা যারা করি তারা ভালো করে জানি একটা সাইড এফেক্ট হয়। সেই সাইড এফেক্টটা দূর করতে আমাদের লিভার ভিটামিন, মাল্টিভিটামিন, লিভার ওষুধ, ক্যালসিয়াম সব দিতে হয়। তারপরে কৃমির ওষুধ, তারপরে আবার আমাদের লিভার, মাল্টিভিটামিন, ক্যালসিয়ামের ওষুধ দিতে হয়। এদের ডোজ যদি একটু হেরফের হয় তাহলে পায়রা অসুস্থ হয়ে যায়, এটা মোটামুটি জানা আছে সবারই। এটা আজকে যে ওষুধটা দেখো, এটা একটা হোমিওপ্যাথি ওষুধ, এটা ব্যবহার করে দেখতে পারো, ঠিক আছে। ওষুধটা খুব ভালো, আমি ব্যবহার করি, সেই কারণেই ভিডিওটা করছি। আমার কাছে মোটামুটি নতুন কোনো ওষুধের ইনফরমেশন আসলে আমি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিই, যাতে তোমরা এটা ব্যবহার করে উপকার পাও, ঠিক যেরকম আমি ব্যবহার করে থাকি। যেমন দেখো, ক্রিমির কোর্স পায়রার ক্ষেত্রে তোমার 3 মাস অন্তর অন্তর করতে হবে, মানে 3 মাস পর পর কৃমির ওষুধ দিতে হবে, নাহলে পায়রার পেটে কৃমি জমে যাবে। আর কৃমি জমে গেলে সমস্যাটা কী হবে, পায়রা খাবে কিন্তু সেই খাবার শরীরে লাগবে না, ঠিক আছে। আস্তে আস্তে পায়রা শুকিয়ে যাবে, কারণ কৃমিগুলো হচ্ছে খাবারের যে প্রোটিনটা থাকে সেইটা খেয়ে নেয়। এটা মোটামুটি সবারই জানা আছে যে কৃমি হলে কি হয়, পায়রাগুলো আস্তে আস্তে শুকিয়ে যায়, যতই পায়রাগুলো খাবার খাক না কেন। প্রচুর খাবার খাচ্ছে, খুব ভালো, কিন্তু পায়রাগুলোর চেহারা কিছুতেই হচ্ছে না, দিন দিন পায়রাগুলো শুকিয়ে যেতে থাকে, ঠিক আছে। কৃমি হলে এই সমস্যা, তারপর কৃমির সমস্যা হলে কী হবে, ডিম দেবে না পায়রা, ডিম হবে না, ডিম পারবে না ঠিক মতো, পায়রা ডিম পারবে না, কেন দুর্বল হয়ে যায় না, যা খাবার খায় সবই তো কৃমিতেই খেয়ে নেয়। যাই হোক, এই হচ্ছে অবস্থা হয়, কৃমি হলে পায়রার এই অসুবিধাগুলো হয়ে থাকে, খাবার কমে যাবে, মানে যা খাবে সবই তো কৃমিতে খেয়ে নেবে। এই কৃমি থেকে মুক্তি পেতে কী হোমিওপ্যাথি ওষুধটা ব্যবহার করা যায় সেটা দেখাচ্ছে। এটা হোমিওপ্যাথি ওষুধ খুব ভালো, ওষুধটা ব্যবহার করে তোমরাও দেখতে পারো। এই যে ওষুধটা সিনা 200, ঠিক আছে, নামটা পরিষ্কার দেখা যাচ্ছে, এই ওষুধটা ব্যবহার করতে পারো। একটা হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে সিনা 200, এইটা হচ্ছে মানে এটা 3 মাস অন্তর, তুমি সপ্তাহে টানা 3 দিন দিতে হবে, ঠিক আছে। এই বাবা, মারামারি আর কমে না, টানা 3 দিন দিতে হবে সেই সিনা 200 ওষুধটা, ঠিক আছে। এবার হ্যাঁ, কতটা জলে দেবো এটা হচ্ছে একটা ব্যাপার আছে, ওষুধটা দেওয়ার একটা ব্যাপার আছে, যেটা হচ্ছে কতটা জলে আমরা দিতে পারি। এবার দেখো, আমাদের মোটামুটি ফেন্সি পায়রা যারা করে থাকি কেজেই থাকে, ঠিক আছে। কেজের মধ্যে এই যে কেজের যে বাটির সাইজটা, তোমাকে বাটি দেখাচ্ছে তোমাদের, হ্যাঁ, এই বাটিতে, এই যে বাটিটা দেখতে পাচ্ছ, এই বাটির হাফ বাটি জল নেবে, ঠিক আছে। এই যে জলের বাটিগুলো আছে, এর হাফ বাটি জল নেবে, হাফ বাটি জল দেবে, দিয়ে এই ওষুধটা এখানে 6 থেকে 8 ফোঁটা দিয়ে দেবে, 6 থেকে 8 ফোঁটা এটা, ঠিক আছে। যেহেতু পায়রা খেতে এটা 6 ফোঁটা হলে ভালো হয়, 6 থেকে 8 ফোঁটা হলে কোনো ক্ষতি নেই, মানে স্যার কম যেন না হয়, ঠিক আছে। এই যে ওষুধটা এই জলের এটা হাফ বাটি জল দিলে, দিয়ে এটাতে জল দিয়ে দিলে, দিয়ে পায়রাকে দিয়ে দিলে, এটা টানা 3 দিন দেবে, দিয়ে বন্ধ করে দেবে। কোনো যে সাথে এরপরে ক্যালসিয়াম, ভিটামিন এইসবের কোনো গল্প নেই, যেহেতু হোমিওপ্যাথি ওষুধ এই সাইড এফেক্ট একদমই হয় না, ঠিক আছে। এই একবার এই হাফ বাটি জলের মধ্যে এইটা 6 থেকে 8 ফোঁটা দিয়ে দেবে, দিয়ে দিলে মোটামুটি সকালবেলা দিয়ে দেবে, সমস্যার সমাধান হয়ে যাবে। এর কি হয়, এর একটা যে হোমিওপ্যাথি ওষুধের একটা গুণ হচ্ছে সাইড এফেক্ট কোনো হয় না, ঠিক আছে। এটা ব্যবহার করে দেখতে পারো, খুব ভালো। সিনা 200, 6 থেকে 8 ফোঁটা দেবে। যদি বলে দাদা লিটারে কত ফোঁটা দেবো, 1 লিটার জলে, কারণ আমার ছাড়া অনেকেরই তো ছাড়া থাকে না, লিটারে মোটামুটি তোমার গিয়ে 30 থেকে 40 ফোঁটা দিতে হবে, 40 ফোঁটা দিলে খুব ভালো হয়, ঠিক আছে। এই 30 থেকে 40 ফোঁটা 1 লিটার জলে দিতে হবে, তাহলে তো অনেকটাই তো চলে যাবে। যাক না, অসুবিধা কোথায় আছে, ভালো কাজ দেয় তো, তাই না। 30 ফোঁটা মতো দিতে হবে লিটারে, না হলে হবে না, 30 থেকে 40 ফোঁটা দিলে ভালো কাজ দেবে। আর যারা সেপারেট এরকম কেজে জল খাওয়াতো তাদের জন্য একদম ঠিক হবে না, 6 থেকে 8 ফোঁটা হাফ জল নিয়ে তার মধ্যে দিলে খুব ভালো কাজ হবে। এটা ব্যবহার করে দেখতে পারো, কৃমির জন্য খুব ভালো ওষুধ, এটা আমি ব্যবহার করছি এখন, যেহেতু বর্ষাটাও আসছে।
এই সময় একবার কৃমিটা করিয়ে নিলে কী হবে, শরীরটা খুব ভালো হবে। কারণ এখন কৃমিটা করালে যাবে, এখন এরপরে মোল্টিং সিজন শুরু হয়ে যাবে। এখনই মোটামুটি মোল্টিং সিজন শুরু হয়ে গেছে না, মোল্টিং সিজন শুরু হয়ে গেছে। কৃমিটা করে নিলে এরপরে ক্যালসিয়াম ভিটামিন দিলে শরীরে গায়ে লাগবে। না হলে কৃমি থাকলে কী হবে, যে তুমি মাল্টিভিটামিন চার্জ করো না কেন, ক্যালসিয়াম চার্জ করো, ভালো খাবার দাও, হাই প্রোটিন খাবারও দিলে কোনোই কাজ হবে না, সবই কৃমিতে খেয়ে নেবে। পায়রার আর কাজের কাজ হবে না, পায়রা আস্তে আস্তে শুকিয়ে যাবে। এই সমস্যাগুলো আসে আর কি, সাধারণ সমস্যা তো আসবেই না। এটা ব্যবহার করে দেখতে পারো, বছরে মোটামুটি 3 মাস অন্তর ব্যবহার করতে পারো, দিতে হবে। ঠিক আছে, মানে বছরে 4 বার দিতে হবে, 3 মাস পর পর দিয়ে দিতে হবে, তাহলে ভালো কাজ দেবে। তাহলে বাচ্চা ডিম বাচ্চা ঠিকঠাক মতো করবে। কেন পেট যদি পরিষ্কার থাকে, খাবারের প্রতিটা যে ভিটামিন আছে সেটা শরীরে পৌঁছবে। না হলে কি হবে, কৃমিতে সব খেয়ে শেষ করে দেবে। মানে বাইরে থেকে দেখতে খুব ভালো লাগবে, কিন্তু ভেতরে আস্তে 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 যা খাবার খাবে কৃমিতে খাবে, এরপরে পায়রা শুকিয়ে যাবে। তখন শুকাতে শুকাতে পায়রার অবস্থা খারাপ হয়ে যাবে, একটা সময় না পায়রা মারা যাবে। ফলে আমাদের শখের জিনিসটা নষ্ট হবে। তোমরা এটা ব্যবহার করে দেখতে পারো, ভিডিওতে দেখালাম, এটা ব্যবহার করে দেখতে পারো, কোনো সমস্যা নেই, খুব ভালো, কোনো সাইড এফেক্ট যেহেতু হয় না। এই যদি মনে করো এটা ব্যবহার করে দেখতে পারো কিন্তু, ঠিক আছে, এই ওষুধটা ব্যবহার করে দেখতে পারো কিন্তু। নামটা পরিষ্কার দেখা যাচ্ছে, নামটা দেখা যাচ্ছে, কোনো সমস্যা নেই, এটা ব্যবহার করে দেখতে পারো। ওষুধটা খুব ভালো ওষুধ কিন্তু কৃমির জন্য, ঠিক আছে। যদি ইচ্ছে হয় সে ব্যবহার করতে পারে। আজকে একটা ছোট্ট ভিডিও শেয়ার করলাম তোমাদের সাথে, আশা করি তোমাদের কাজে দেবে ভিডিওটা। ওষুধটা দেখালাম, ওষুধটা কাজে দেবে, কারণ আমি মোটামুটি যে ওষুধের ইনফরমেশন পেয়ে থাকি সেটা নিজেই ইউজ করি, করে তারপরে একটা ভিডিও বানিয়ে দিই যাতে তোমাদের কাজে দেয় ওষুধটা। কেন অনেক দাদা ভাই আছে যে সঠিক ওষুধটা জানো না, তাদের যতটা জানানো যায় আর কি। আমার মেন উদ্দেশ্যই হলো এটা, যতটা তোমাদের সাথে শেয়ার করা যায় ওষুধ সম্পর্কে, তো তোমাদের ভালো হবে না, অনেক সুবিধা হবে জিনিসটা। এটা নতুন ইনফরমেশনগুলো তোমার সাথে শেয়ার করে যাবে, যাতে সুবিধা হয়। ঠিক আছে, এই হচ্ছে একটা ছোট্ট ভিডিও সন্ধ্যেবেলা। আর মোটামুটি পায়রাগুলো তো আছে, আশা করি কাজে দেবে তোমাদের। কেউ যদি মনে করো যে না অ্যালোপ্যাথি ইউজ করবো না, সে করতেই পারো। যদি মনে করলো যে আমি হোমিওপ্যাথি ইউজ করবো না, করতেই পারো সেটা। আমি অ্যালোপ্যাথি ইউজ করি, অ্যালোপ্যাথি ইউজ করতে পারো। অ্যালবোমার আছে, অ্যালবোমারটা অনেকে ইউজ করে থাকে। কিন্তু হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ ইউজ করার সময় কৃমির ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রথমে ক্যালসিয়াম, প্রথমে তোমার লিভার দিতে হবে, লিভারের পরে তোমার গিয়ে ভিটামিন দিতে হবে, তারপরে ক্যালসিয়াম দেবে, তারপরে তোমার কৃমি ওষুধ দেবে, অ্যালবোমার হোক, যে যেটা জেন্টাল হোক, যে যেটা ইউজ করে মেবি দিয়ে, আবার কিন্তু তারপরে ঠিক সেম করতে হবে। লিভারের ওষুধ 2 দিন দিতে হবে, আবার তোমার গিয়ে মাল্টিভিটামিন চার্জ করতে হবে, ক্যালসিয়াম চার্জ করতে হবে, তারপরে পায়রা ঠিক হবে। আর ডোজটা কিন্তু একটু বুঝে দেবে পায়রার অনুপাত অনুযায়ী। একটু যদি ডোজটা বেশি হয়ে যায় তাহলে কিন্তু পায়রার সমস্যা হয়। এই কারণে আমি বারবার এই কারণে বললাম যে তোমরা হোমিওপ্যাথি ওষুধ ব্যবহার করে দেখতে পারো। এই ওষুধটা খুব ভালো, সিনা 200 হোমিওপ্যাথি ওষুধ দোকানে পেয়ে যাবে। দেখা যাক না, তাই না? অ্যালোপ্যাথি আগে ব্যবহার করতাম, এবার থেকে হোমিওপ্যাথি ব্যবহার শুরু করলাম। ইনফরমেশনটা পেলাম, শেয়ার করে দিলাম, আশা করি তোমাদের কাজ দেবে খুব। ঠিক আছে, এই একটা ছোট্ট ভিডিও। ওকে, চলো টাটা, আবার পরে দিয়ে অন্য একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে।